এই ফুটেজ সামনে আসার পর, সিসি ফুটেজ সামনে আসার পর গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন কি ঘটেছে তা খোঁজ নিয়ে দেখছি। শাসক দলের শিক্ষক শাসন এই যে প্রথমবার সামনে এসেছে এমনটাই নয়, বারবার এই ছবি দেখা গেছে। 2012 সালের 16 জানুয়ারি রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে আক্রান্ত হন অধ্যক্ষ, ক্যাম্পাসের মধ্যেই মারধর করা হয় অধ্যক্ষকে, নাম জড়ায় তৃণমূল নেতার। এরপরে আপনারা জানেন 2015 সালের 4 জুন পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলায় অধ্যাপিকাকে ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মালদার শামসি কলেজের টিএমসিপি নেতা তাজমুল হকের বিরুদ্ধে। রাজাবাজার সায়েন্স কলেজে সূর্যকান্ত মিশ্রর অধ্যাপিকা কন্যার হেনস্থাকাণ্ডের বিতর্কেও নাম জড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের। 2014 সালের 20 জুন আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হেনস্থার ঘটনায় নাম জড়িয়েছিল টিএমসিপির। আবার 2016 সালের 6 ফেব্রুয়ারি বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষকে চড় মারা এবং রিভলভার উঁচিয়ে গুলি করার হুমকির অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আর এই তালিকায় সাম্প্রতিকতম নবতম সংযোজন হচ্ছে কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপে শিক্ষককে যে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন লজ্জার বিষয়, যিনি একজন শিক্ষককে মারধর করার মতন জঘন্য কাজ করলেন তিনি আবার ওই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট পদে বসে আছেন। একজন শিক্ষকের ওপর এই ধরনের হামলা প্রমাণ করে তৃণমূলের নেতারা শিক্ষা প্রতিষ্ঠান কেউ ছাড়ছে না। শিক্ষক সমাজ আজ নিরাপত্তাহীন। শিক্ষা নয়, সন্ত্রাসী এদের একমাত্র পরিচয়। রাজ্যের শিক্ষাঙ্গনে এই সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের আসল চেহারা উন্মোচন করছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি। দেখুন, কাকদ্বীপে আমরা সকালবেলায় খবর পেয়েছি যেভাবে একজন শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে পরিচালনা সমিতির তৃণমূল নেতা নিয়ে গেছে, এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডাম হোক, তাকে যেভাবে অপমান করা হচ্ছে, আবার স্কুলের প্রধান শিক্ষক তাকেও যেভাবে অপমান করা হচ্ছে, এই অপমান প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে আর জীবিত রাখতে চায় না। স্কুল প্রাঙ্গণের মধ্যে ওই রকম ভাবে নৃশংসভাবে অত্যাচারিত হয়, ঘাট ধাক্কা খায়, লাজ্জুত খায়, তাহলে সেই শিক্ষককে কে মানবে? আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শিক্ষার এই নৈরাজ্য শুধু আজকের শিক্ষক কুলকেই নয়, ভবিষ্যতে আমাদের প্রজন্মকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। তাই পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী বলে কেউ থাকে, সে যদি মনে করে যে তিনি মামাটি মানুষের সরকারের নেত্রী, তাহলে তার উচিত সেই তৃণমূলের মস্তানকে এইভাবেই ঘাড় ধাক্কা দিয়ে তার পদ থেকে সরিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া। না হলে জানবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি শিক্ষক কুলের শত্রু, আপনি বাংলার ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীদের শত্রু।